আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আজকে 18ই রজব 19শে জানুয়ারি 2025 সাল। আমরা আজকে সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর ভিতরে পবিত্র কোরআনের 26তম সূরা সূরা আশ-শুআরার 205 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, আফারাইতা ইন মাত্তা'নাহুম সিনিন। আমি গোটা মানব জাতিকে যেই সময় দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এর থেকেও যদি বেশি নিয়ামত দিতাম, এর থেকেও যদি বেশি সময় পেতাম, বেশি সময় দেওয়া হতো, তাহলে কি আসলে আমরা সময় পেয়ে নিজেকে পরিবর্তন করতাম? এটা কি আপনি আমি চিন্তা করি? আপনি আমি চিন্তা করতে পারি, আল্লাহ যদি এর থেকেও আমাকে বেশি সময় দিত, তাহলে আমি অনেক কিছু করে ফেলতাম। এটা আমার আপনার চিন্তা। প্রকৃতপক্ষে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন, যতটুকু নিয়ামত ভোগ করেছি মাওলা কারিমের, এই নিয়ামতের ভিতরে আমরা যদি চাইতাম, তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে এই আশ-শুআরার 205 নম্বর আয়াতে বললেন, ঠিক মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরেও এক বান্দাকে জাহান্নামের একটু শাস্তি দিয়ে তাকে সামনে আনা হবে, আর বলা হবে, পৃথিবীতে তুমি কি করেছো, কেমন ছিলে তুমি অনেক ভালো ছিলে? ওই ব্যক্তি উত্তর দিবেন, না, আল্লাহ শপথ করে বলি আমি ভালো ছিলাম না। ঠিক অপর একজন ব্যক্তিকে জান্নাতের একটু সুখ দিয়ে তাকে আবার ডেকে নেওয়া হবে আর বলা হবে, পৃথিবীতে তুমি কেমন ছিলে? কেননা ওই জান্নাতি ব্যক্তি পৃথিবীতে অনেক নিয়ামত সে ভোগ করতে পারে নাই, অসম্পূর্ণ ছিল তার জীবন। এরপরেও রব্বে কারিমের শুকরিয়া আদায় করেছে, ঠিক যেমনিভাবে শুকরিয়া আদায় করেছে ওই সময়। হাদিসে বলা হয়, ওই ব্যক্তিকে পৃথিবীতে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও যখন তাকে বলা হবে, তুমি পৃথিবীতে কেমন ছিলে, জান্নাতের একটু নাজ নিয়ামত দেখেই সে বলবে, আমি পৃথিবীতে কোনো কষ্টেই ছিলাম না, আমার মতো সুখী, আমার মতো আল্লাহর নিয়ামত ভোগকারী কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। তথাপি অত্র আয়াত থেকে আমরা একটি কথাই বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যদি অল্প আমল আমরা করি, এই অল্প আমলে কিন্তু আমরা সফল হতে পারবো। কিন্তু অসংখ্য হায়াত পাওয়ার পরেও যদি আমি ওর মাওলা কারিমের শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে ওরকম হবে, আফরাইতা ইন মাত্তা'নাহুম সিনিন। আমরা চিন্তা করলেও কোনো লাভে আসবে না। এর অন্যতম একটি বিষয় হলো এই, কেননা পৃথিবীতে অল্প সময় পেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে মানুষগুলো জান্নাতি হয়েছেন। আর অসংখ্য অগণিত নিয়ামত আমরা দেখেছি কাফের মুশরিকদেরকে দেওয়া হয়েছিল। ফিরআউনকে দেওয়া হয়েছিল ক্ষমতা, সেই কারুনকে দেওয়া হয়েছিল সম্পদ, কিন্তু কই তার সম্পদ পেয়ে তো সে কাজে লাগাতে পারেনি। ফিরআউন তার ক্ষমতা পেয়েও তো সে কাজে লাগাতে পারেনি। এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যারা সম্পদ, সম্মান, শক্তি পেয়েও কাজে লাগাতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদের জীবনী আপনারা দেখবেন, যারা অসংখ্য কষ্ট পেয়েও রব্বে কারিমকে ভুলে নাই, রব্বে কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই আইয়ুব নবীর মতো সে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার সেই শান্তির জীবন সে ফিরে পেয়েছেন। আসুন আমরা এই আশ-শুআরার যে 205 নম্বর আয়াতের আলোচনা শুনলাম, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে, মুসলিম শরীফের একটি হাদিস শুনলাম, অত্র আয়াত এবং হাদিস থেকে আমরা গোটা জাতিদেরকে এই আজকের এই মিডিয়া থেকে এতটুকু শিক্ষা দিতে চাই, জানাতে চাই
যে রব্বে কারিম আমাদেরকে যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে সন্তুষ্ট থেকে সুন্দর একটি জীবন গঠন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।